আমি রাজবাড়ী দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। এখানে উপস্থিত শ্রদ্ধেয় সকল গুরুজনদেরকে জানাই আমার প্রণাম এবং আমার সহপ্রতিযোগীদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়ে বক্তব্য রাখতে যাচ্ছি তার শিরোনাম হলো স্বচ্ছতাই সেবা। একটা সময় ছিল যখন পৃথিবী এত উন্নত ছিল না। সে সময় আমাদের পরিবেশ ছিল মনোরম, সুন্দর। চারিদিকে সবুজ গাছ, আর সেই গাছের ডালে কত পাখি খেলা করত। পাহাড় বেয়ে বয়ে যাওয়া স্বচ্ছ নদী, আর সেই নদীর ধারে স্বচ্ছ মাঠ, সেখানে কত শিশুরা খেলা করত। পাখিদের কলকাকলিতে সকালের ঘুম ভাঙত সবার। সে সময় আমাদের প্রকৃতি ছিল স্বচ্ছ, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, ছিল না অস্বচ্ছতা। কিন্তু একটা সময় এলো যখন পৃথিবী ধীরে ধীরে উন্নত হতে শুরু হলো। কত নতুন নতুন জিনিস এই পৃথিবীতে আবিষ্কৃত হলো। পৃথিবী আর আগের মতো থাকলো না। কিন্তু এই উন্নত পৃথিবীতে নেই স্বচ্ছতা। চারিদিকে ছড়িয়ে আছে শুধু আবর্জনা আর বর্জ্য পদার্থ। অস্বচ্ছ পরিবেশে চাপা পড়ে গেছে আমাদেরই বসুন্ধরা। আগে নদী নালার দিকে তাকালে দেখা যেত স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জল, কিন্তু এখন নদী নালার দিকে তাকাতেও ইচ্ছে করে না। কারণ এখন নদী নালার দিকে তাকালে আর পরিষ্কার জল নয়, শুধু প্লাস্টিক, পলিথিন এইসব ভেসে যেতে দেখা যায়। আবার সেই নদী নালার জল অবুঝ পশু পাখিরা পান করে মারা যায়, যার ফলে পৃথিবী ধীরে ধীরে পশু পাখি শূন্য হয়ে পড়ছে। শুধু নদী নালা নয়, রাস্তাঘাটেও নেই পরিচ্ছন্নতা। চারিদিকে ছড়িয়ে আছে শুধু আবর্জনা আর বর্জ্য পদার্থ, যেগুলোর দুর্গন্ধ আমাদের নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করছে। আজকাল মানুষ যেখানে সেখানে থুতু ফেলছে। এর ফলে একজনের শরীরের রোগ অন্যজনের শরীরে প্রবেশ করছে। এর ফলেও কত মানুষ দিন দিন মারা যাচ্ছে। কত আবর্জনা, বর্জ্য পদার্থে ভরে গেছে আমাদের এই বসুন্ধরা। আমরা মানুষেরা কত নিষ্ঠুর, তাই না? আমরা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করি, পরিবেশের কথা আমরা ভাবি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা চিন্তা করি না। একবার ভেবে দেখুন তো, এক সময় এই পৃথিবীতে থাকবে না কোনো অক্সিজেন, থাকবে না জল, তখন এই পৃথিবী প্রাণহীন হয়ে পড়বে। স্বচ্ছতাই সেবা এই উদ্দেশ্যকে সামনে রেখে 2রা অক্টোবর 2014 সালে জাতির জনক মহাত্মা গান্ধীর 145তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির সূচনা করেন এবং চারিদিকে ধ্বনিত হয় স্বচ্ছ ভারতে কদম স্বচ্ছতা কে ওর। তাই আসুন, এখনো সময় আছে, আমরা আমাদের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। বিভিন্ন আবর্জনা, বর্জ্য পদার্থগুলিকে যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। গড়ে তুলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল ভারত। নির্মল ভারত গড়ে তুলতে আমি আহ্বান জানাই সকল ভারতবাসীকে। মনে রাখতে হবে, we have not inherited this earth from our forefathers, we have borrowed it from our children. তাই নিজের ঘর বাড়ি, রাস্তাঘাট, নদী নালা, বিদ্যালয় সবকিছুকেই রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে মনে রাখতে হবে, পৃথিবীকে শুধু উন্নত করলেই চলবে না, এই উন্নত পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেঁচে থাকার উপযোগী করতে হবে। এ দায়িত্ব কারো একার নয়, এ দায়িত্ব আমাদের সবার। তাই আসুন, নিজেদের স্বার্থের কথা ভুলে পরিবেশের কথা চিন্তা করি। তাহলে দেখবেন পরিবেশ আবার আগের মতো সবুজ শ্যামলা হয়ে উঠবে।